আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। সো আজকে আমরা শিখব চাঁদা ব্যবহার না করে কিভাবে আমরা 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 75 ডিগ্রি, 67.5 ডিগ্রি এবং 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। সো এই চাঁদা আমরা ব্যবহার করব না, আমরা শুধু ব্যবহার করব তোমার পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা এই জিনিসগুলো কিভাবে অঙ্কন করব, এই কোণগুলো কিভাবে অঙ্কন করব, আজকে আমরা সেই সহজ টেকনিকটা শিখব। সো কথা না বলে আমরা আঁকা শুরু করে দিই। সো দেখো, এখন আমরা আঁকবো আগে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। সো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য তোমার সর্বপ্রথম তুমি একটা স্কেল নেবা। স্কেল নিয়ে তোমার ইচ্ছে মতো, আমি কি বলতেছি, তোমার ইচ্ছে মতো যে কোনো একটা দাগ দিয়ে নাও। ইচ্ছে মতন আমি আমার ইচ্ছে মতন যে কোনো একটা দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, দাগ দেওয়ার পর আমরা কি করব, তুমি পেন্সিল কম্পাসটা নাও। পেন্সিল কম্পাসটা নিয়ে তুমি তোমার এই পেন্সিল কম্পাসটা দাগের শুরুতে বসাও। এভাবে আমার মতো শুরুতে আমরা বসালাম। বসে কি করবা, তোমার ইচ্ছে মতো, তোমার ইচ্ছে মতো তুমি এটাকে ফাঁক করবা। হ্যাঁ, তোমার ইচ্ছে মতো ফাঁক করতে পারো, তুমি এতটুকু করতে পারো, এতটুকু করতে পারো, এতটুকু করতে পারো। তোমার ইচ্ছে মতো একটা ফাঁক করে তুমি এটা এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করো। এভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে দাও। এই দাগটা আমি কি করলাম, আমার ইচ্ছে মতন যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার কি করতে হবে, এ যে মাপ নিয়ে বৃত্তচাপটা অঙ্কন করছো, এই যে মাপ নিয়ে বৃত্তচাপটা অঙ্কন করছো, এই মাপটা এবারে ঠিক রাখতে হবে। এই মাপটা ঠিক রেখে আমরা কি করব, এই বৃত্তচাপের এখানে চলে আসব। এসে আমরা কি করব, উপরে একটা বৃত্তচাপ এঁকে দিব। ওকে, তারপরে দেখো এখানে কি হয়েছে, মিলিত হয়েছে, বৃত্তচাপ দুইটা মিলিত হয়েছে। এই মিলিত বিন্দু আর এ বিন্দুতে আমরা যোগ করে দিব। ওকে, মিলিত অংশটাকে আর বিন্দুটাকে যোগ করে দিই। তুমি আগে এভাবে একটা বিন্দু দিতে পারো, এভাবে দিতে পারো। তারপর স্কেলটা সুন্দর করে বসাবা, বসিয়ে এভাবে স্কেলটা এনে এভাবে এনে তারপর দাগ দিতে পারো, তাহলে দাগটা আর বাঁকা হবে না। হ্যাঁ, এভাবে তোমরা করতে পারো। তাহলে দেখো আমরা কি করলাম, এঁকে ফেললাম। এটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। এটা কয় ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। তুমি শুধু কি করবা, এ এ ভি সি দিয়ে দিব, দিয়ে তুমি লিখে দেবা কোণ। এ চিহ্নটাকে কোণ বলা হয়, এই চিহ্নটাকে কি বলে, কোণ। এই চিহ্নটাকে কি বলে, কোণ বলে। আচ্ছা, কোণ এ দেখো, এ ভি বি, তারপর হচ্ছে সি সি, আমরা লিখবো কোণ এ বি সি সমান সমান কয় ডিগ্রি, 60 ডিগ্রি। এসি সমান সমান কয় ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এটা এইভাবে আঁকে 60 ডিগ্রি কোণ। এবার আঁকবো আমরা তোমার 30 ডিগ্রি কোণ। কয় ডিগ্রি কোণ আঁকবো, 30 ডিগ্রি কোণ। আচ্ছা, তুমি এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তুমি যদি 30 ডিগ্রি কোণ আঁকতে হয়, আগে আঁকতে হবে তোমাকে 60 ডিগ্রি। তাহলে আমরা আবার 60 ডিগ্রি এঁকে নিই। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে কোনো একটা দাগ দিয়ে দিব, আমাদের ইচ্ছে মতন যে কোনো একটা দাগ দিয়ে দিব। আচ্ছা, দাগটা হয়ে গেছে, আমরা আমাদের ইচ্ছে মতন যে কোনো একটা দাগ দিয়ে দিব। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, দাগটা শুরুতে আমাদের স্কেল কম্পাসটা বসিয়ে দিব। বসিয়ে আমরা আমাদের ইচ্ছে মতন যে কোনো একটা ফাঁক করব। ইচ্ছে মতন যে কোনো একটা ফাঁক করে আমরা কি করব, একটা বৃত্তচাপ এঁকে দিব। এখানে এখানে কি করব, একটা বৃত্তচাপ এঁকে দিব। ওকে, আচ্ছা, তারপর আমরা কি করব, এবার এই মাপটা সমান রেখে, মাপটা বরাবর রেখে আমরা এই বৃত্তচাপে এসে আমরা আগে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এটাও আমাদের কি হচ্ছে, 60 ডিগ্রি কোণ আমরা আবার অঙ্কন করতেছি। তাহলে দেখো, এই বিন্দু, মিলিত বিন্দুটা আর এই বিন্দুটাকে আমরা যোগ করে দিব। তাহলে যোগ করে দিয়ে দেখো এইভাবে আমরা যোগ করে দিলাম। তাহলে এটা আবার হয়ে গেছে কত, আমাদের 60 ডিগ্রি। আমরা আঁকবো এখন 30 ডিগ্রি কোণ। তাহলে দেখো তুমি কি করবা, দেখো দেখো এখান থেকে এ জায়গা পর্যন্ত এই অংশটুকুর এই দাগটার এই অংশটুকুর তুমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ বা তোমার মনে করো এই দাগটার এখানে অর্ধেক, তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ বা এটা সমান সমান বা এটার থেকে বেশি নিয়ে তোমাকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। কথা বোঝো, তুমি এটার এই দাগটার অর্ধেকের বেশি, এটা এখানে অর্ধেক, এই দাগটা এখানে অর্ধেক, এখানে এটা অর্ধেক। হ্যাঁ, তুমি এটার অর্ধেকের বেশি নিতে পারো বা এটার সমান সমান নিতে পারো বা এটার থেকে বেশি ব্যাসার্ধ নিতে পারো, নিয়ে তোমাকে এখানে বৃত্তচাপ আঁকতে হবে। আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে বুঝাই, সেটা হচ্ছে মনে করো এই একটা দাগ। হ্যাঁ, একটা দাগ, তাহলে এই দাগটা এখানে মাঝখানে কেন হতে পারে। হ্যাঁ, তো তুমি কি করবা, এই দাগটা তুমি এই দাগটার অর্ধেকের এখানে এটা অর্ধেক, এটা এখানে অর্ধেক। হ্যাঁ,
এই দাগটা এখানে অর্ধেক না, তুমি কি করবে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে পারো, বা এটার এ সমান সমান ব্যাসার্ধ নিতে পারো। হ্যাঁ, সমান সমান ব্যাসার্ধ নিতে পারো, বা এটার থেকে বেশি ব্যাসার্ধ নিতে পারো, কিন্তু কি এই দাগটার অর্ধেকের কম ব্যাসার্ধ তুমি নিতে পারবে না। তাহলে এটা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে আসবো, আসে এই দাগটার আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে পারি বা সমান সমান নিতে পারি। তো আমি সমান সমান নিলাম, সমান সমান নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে আসবো, এখান থেকে এসে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, হ্যাঁ, আর আমরা কি করব, এ বিন্দু, এ মিলিত দুইটা বৃত্তচাপ যেখানে মিলিত হয়েছে, এ মিলিত বিন্দু আর এই বিন্দুটাকে যোগ করে দিব। তাহলে আমরা যোগ করে দিই, দেখো তুমি যোগ করে দাও। স্কেলের যোগ করার সময় তুমি একটু ভালো করে জিনিসগুলো মানে দাগটা দিবে যেন বেশ কম না হয়। সো দেখো এ করে দিলাম আমরা যোগ। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ, এতটুকু হচ্ছে আমার 30 ডিগ্রি কোণ, এতটুকু হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। ওকে, সো দেখো আমরা শুধু এবার লিখে দিব এ, তোমার ভি, তারপর হচ্ছে তোমার সি। তাহলে আমরা লিখে দিব কোণ, এটাকে বলা হয় কোণ, এই চিহ্নটাকে বলা হয় কোণ। কোণ এ ভি, এ ভি, তারপরে হচ্ছে তোমার সি, সি সমান সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। দেখছো? তাহলে এ অংশটুকু হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, 30 ডিগ্রি আঁকতে হলে আগে আঁকতে হবে 60 ডিগ্রি, তারপরে আমরা 30 ডিগ্রিটা অঙ্কন করতে পারবো। আচ্ছা, এবার আঁকবো আমরা 90 ডিগ্রি কোণ। সো 90 ডিগ্রি কোণ আঁকার ক্ষেত্রে তুমি প্রথমে কি করবা, প্রথমে তোমার ইচ্ছে মতো যে কোনো একটা দাগ দিয়ে নাও। আমি আমার ইচ্ছে মতন যে কোনো একটা দাগ দিলাম। দেওয়ার পর আমি কি করব, আমি পেন্সিল কম্পাসটাকে নিব, নিয়ে আমরা কি করব, এটার দেখো এটার শুরু থেকে, আমরা এটার শুরু থেকে আমরা পেন্সিল কম্পাসটা বসাবো, এবং এটা আমাদের ইচ্ছে মতন যে কোনো একটু ফাঁক করব। ইচ্ছে মতন তুমি এতটুকু করতে পারো, এতটুকু করতে পারো, এতটুকু করতে পারো, তোমার ইচ্ছে মতন একটা ফাঁক করবা। ফাঁক করে কি করবা, এই দাগের মধ্যে একটা বৃত্তচাপ আঁকবা। ওকে, আমি এঁকে দিলাম একটা বৃত্তচাপ, দেখো আমি একটা বৃত্তচাপ এঁকে দিলাম। সো হ্যাঁ, আর আমরা কি করব, এবার দেখো এই মাপটা ঠিক রেখে, যে মাপ দিয়ে তুমি বৃত্তচাপটা আঁকছো, এই মাপটা ঠিক রেখে আমরা কি করব, এই বিন্দু মানে বৃত্তচাপটার মধ্যে চলে আসব। এসে আমরা কি করব, উপরে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর আমরা উপরে বৃত্তচাপের মধ্যে চলে যাব, গিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। দেখছো? তারপর আমরা কি করব, আবার এখান থেকে আবার উপরে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর এই বৃত্তচাপের মধ্যে চলে আসব, এসে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, তারপরে হচ্ছে দেখো তোমার বৃত্তচাপ দুইটা মিলিত হয়েছে, এই মিলিত অংশ আর এই বিন্দুটাকে আমরা যোগ করে দিব। তো যোগ করে দাও, তুমি আগে প্রথমে এইভাবে ফোঁটা দিয়ে দিবা, তারপর তুমি স্কেলটা নিয়ে আসবা, তাহলে তোমার দাগটার বাঁকা হবে না। তারপর তুমি এইভাবে রেখে আর একটু সোজা করতে পারো। হ্যাঁ, তারপর আমরা দাগটা দিলে দাগটা আর বাঁকা হবে না, বরাবর মাপ আসবে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে এটা হলো আমাদের 90 ডিগ্রি কোণ। সহজ না কঠিন? সহজ। তো দেখো আমরা কি করব, শুধু এগুলোর নাম দিয়ে দিব, এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে তোমার সি। তাহলে দেখো এ বি সি, তাহলে আমরা লিখব কোণ, এটাকে এই চিহ্নটাকে বলা হয় কোণ, তারপর এ বি সি, এ বি সি। তাহলে এ অংশটা হচ্ছে তোমার 90 ডিগ্রি কোণ, সমান সমান 90 ডিগ্রি। শেষ। তাই আবার আঁকবো আমরা কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণ। তো দেখো 45 ডিগ্রি কোণ আঁকার ক্ষেত্রে তোমাকে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। যেমন তোমাকে 30 ডিগ্রি আঁকার ক্ষেত্রে আগে 60 ডিগ্রি আঁকতে হয়েছে, তেমনই 45 ডিগ্রি আঁকার ক্ষেত্রে তোমাকে আঁকতে হবে আগে 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা আবার 90 ডিগ্রি কোণ অঙ্কন করব আমাদের ইচ্ছে মতো। আগে আমরা কি করব, একটা দাগ দিয়ে দিলাম আমার ইচ্ছে মতো আমি একটা দাগ। তারপর আমি কি করব, আমার পেন্সিল কম্পাসটা দাগের শুরুতে বসাবো, বসিয়ে আমি আমার ইচ্ছে মতন যে কোনো একটা ফাঁক করব। আমি এতটুকু করলাম, করে আমি কি করব, একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, এই একটা বৃত্তচাপ আমি আঁকলাম। এবার আমি এই মাপটা, যে মাপটা দিয়ে বৃত্তচাপ আঁকলাম, এই মাপটা ঠিক রাখতে হবে। ঠিক রেখে আমি কি করব, এখানে চলে আসব। এখানে এসে আমরা কি করব, উপরে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর এই বৃত্তচাপের মধ্যে চলে যাব। এখানে এসে আমরা কি করব, এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ, তারপর আমরা কি করব, এখান থেকে আবার উপরে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই বৃত্তচাপের মধ্যে চলে আসব, চলে এসে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে বৃত্তচাপ দুইটা কি হয়েছে, মিলিত হয়েছে। এই মিলিত অংশ আর এই বিন্দুটাকে আমরা কি করব, যোগ করে দিব। তাহলে যোগ করে দিই, তারপর আমরা কি করব, স্কেলটা একটু সোজা বরাবর করে মাপটা নিব, যোগ করব। তো যোগ করে দিলাম। হ্যাঁ,
তারপর আমরা দেখো এটা আবার আমাদের কি হয়ে গেছে 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। এই কোণটা কত ডিগ্রি 90 ডিগ্রি। আমরা আঁকবো কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে তোমাকে 45 ডিগ্রি আঁকতে হলে আগে আঁকতে হবে 90 ডিগ্রি। এবার আমরা কি করব দেখো এখান থেকে দেখছো এ পর্যন্ত এই অংশটুকু, এখান থেকে এ পর্যন্ত এই অংশটুকু, এই পুরো অংশটুকুর আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। কি করব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। দেখো এই দাগটা ধরো এখানে অর্ধেক হতে পারে, আনুমানিক আমি ধরি এখানে এটা অর্ধেক হতে পারে। তো আমি কি করব এটার অর্ধেকের বেশি নিতে হবে, এই দাগটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ মানে নিতে হবে। বা তুমি এটার বরাবর নিতে পারো, বরাবর নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। বা তুমি এটার থেকে বড় নিতে পারো, বড় নিয়ে বৃত্তচাপ আঁকতে পারো। তো আমি এর থেকে বড় নিই, হ্যাঁ বড় নিয়ে এবার আঁকি। তো এখানে একটা বৃত্তচাপ। তো দেখো আবার আমরা এখানে আসব, এখানে এসে এখান থেকে আবার একটা বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ উপরে একটা, এখান থেকে দেখছো এখানে আসবো, প্রথমে এখান থেকে তারপরে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পর আমরা কি করবো দেখো বৃত্তচাপ দুইটা কি হয়েছে মিলিত হয়েছে। এই মিলিত অংশ আর এ বিন্দুতে আমরা যোগ করে দেব। তাহলে আমরা স্কেল বসাই, স্কেল বসিয়ে আমরা কি করব এ বিন্দু আর এ বিন্দুটাকে যোগ করে দিই। তাহলে এটা হয়ে গেছে আমাদের 45 ডিগ্রি। এটা কত হয়েছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব শুধু লিখে দেব এ ভি সি। তাহলে কোণ এই অংশ এ চিহ্ন দিয়ে বোঝায় কোণ, কোণ তোমার কি এ ভি সি। তো এ ভি সি সমান সমান কত ডিগ্রি 45 ডিগ্রি। এ 45 ডিগ্রি। তো দেখো এই অংশটা হচ্ছে তোমার 45 ডিগ্রি কোণ। এবার আঁকবো আমরা 75 ডিগ্রি কোণ। তো দেখো 75 ডিগ্রি কোণ আঁকার ক্ষেত্রে তোমাকে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 45 ডিগ্রি আঁকতে হলে 90 ডিগ্রি আগে আঁকতে হবে। 75 ডিগ্রি আঁকতে হলে তোমাকে 90 ডিগ্রি আঁকতে হবে। তোমার 67.5 ডিগ্রি আঁকার ক্ষেত্রে তোমাকে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এই 105 ডিগ্রি আঁকার ক্ষেত্রে তোমাকে আগে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। সো এই বিষয়গুলো মাথায় রেখো। সো দেখো আমরা এখন আঁকবো 75 ডিগ্রি কোণ। 75 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি করব সবার আগে আমরা কি করব যে কোনো আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা কি করব দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিয়ে আমাদের ইচ্ছে মতো দিলাম। হ্যাঁ তারপর আমরা কি করব আমাদের পেন্সিল কম্পাসটাকে নিব, নিয়ে আমরা কি করব এটার মধ্যে দেখো তোমরা এটার দাগটার শুরুতে আমরা কি করব পেন্সিল কম্পাসটা বসিয়ে দিব। দিয়ে আমরা কি করব আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা পাক করে আমরা কি করব একটা বৃত্তচাপ অঙ্কন করব। তো এঁকে দাও বৃত্তচাপটা। এঁকে দিলাম আমি আমার ইচ্ছে মতন যে কোনো একটা বৃত্তচাপ। তারপর আমরা কি করব এই বৃত্তচাপের মধ্যে আসব, এসে আমরা কি করব এখানে একটা বৃত্তচাপ, তারপরে এই বৃত্তচাপের মধ্যে চলে আসবো, এখান থেকে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো, তারপরে উপরে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ মানে আমি আবার 90 ডিগ্রি কোণ অঙ্কন করতেছি। তাহলে আমরা কি করব এই মিলিত বিন্দু আর এই মিলিত বিন্দুটাকে কি করে দেব যোগ করে দেব। তো যোগ করে দিই, এ করে দিলাম যোগ। তাহলে এটা কি হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। তো আমরা এবার কি করব 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। সেজন্য তুমি দেখো তুমি দেখো তো দেখো এখানে যে তোমার কাটা বৃত্তচাপটা আছে, এই কাটা বৃত্তচাপ থেকে এই অংশ থেকে এতটুক থেকে এতটুক পর্যন্ত এই অংশটুকু, এই অংশটুকুর মাপ নিয়ে আমরা কি করব দেখো এই অংশটুকুর মাপ নিয়ে আমরা কি করব তুমি এটার অর্ধেকের বেশি, দাগটার অর্ধেকের বেশি বা এটার সমান সমান বা এটার থেকে বেশি বেশি মাপ নিয়ে তুমি কি করতে পারো উপরে একটা আমরা বৃত্তচাপ আঁকবো। তো আমরা দেখো এটার থেকে এই দাগটার এতটুকু অংশের বেশি আমরা বেশি নিলাম, নিয়ে আমরা কি করব উপরে একটা বৃত্তচাপ, তারপরে এখানে চলে আসবো। এবার আসবো এই জায়গায় এসে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ আমি আর একটু বৃত্তচাপটাকে মিলিয়ে দিই। তো দেখো কি হয়েছে এটা একটা তোমার বৃত্তচাপ দুইটা কি হয়েছে একটা বিন্দুতে মিলিত হয়েছে। এ বিন্দু আর আমরা এই বিন্দুটাকে কি করে দিব যোগ করে দিব। তো যোগ করে দাও, আমরা যোগ করে দিই। স্কেলটা সুন্দর করে বসাবো, স্কেলে দাগ দেওয়ার সময় সুন্দর করে দিবা। দিলাম আমরা। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। তাহলে এটা হয়ে গেল আমাদের কত ডিগ্রি কোণ 75 ডিগ্রি কোণ। তাহলে তুমি এটা কত ডিগ্রি 75 ডিগ্রি। তাহলে আমরা শুধু লিখে দিব এ, তারপর হচ্ছে তোমার ভি, তারপর হচ্ছে তোমার সি। তাহলে এ হলো কোণ, এর চিহ্নটা হচ্ছে কোণ। তা এ বি সি, এ বি সি সমান সমান কত ডিগ্রি, এ জায়গাটুকু হচ্ছে তোমার 75 ডিগ্রি কোণ। ওকে আচ্ছা, তাহলে আমাদের 75 ডিগ্রি কোণ শেষ। এবার আমরা লিখবো কত ডিগ্রি শিখবো তোমার 67.5 ডিগ্রি। সেটার জন্য আগে কি করতে হবে তোমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো দেখো আমরা অঙ্কন করি
সো আমরা আগে কি করব, আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা দাগ দিয়ে নেব। তো নাও যে কোনো তোমার ইচ্ছে মতন একটা দাগ দিয়ে নাও, নিলাম। তারপর আমরা কি করব, আমাদের কম্পাস পেন্সিল কম্পাসটা শুরুতে বসাবো, দাগের শুরুতে বসিয়ে আমরা কি করব, আমাদের ইচ্ছে মতন যে কোনো একটা পাক করব। পাক করে আমরা কি করব, একটা বৃত্তচাপ এখানে এঁকে দিব এইভাবে। এভাবে এখানে একটা বৃত্তচাপ আমরা এঁকে দিব। এঁকে আমরা কি করব, এই মাপটা দিয়ে, যে মাপটা দিয়ে আমরা বৃত্তচাপ এঁকেছি এই মাপটা ঠিক রেখে, দেখো এই মাপটা কী করতে হবে, ঠিক রেখে আমরা কি করব, এই জায়গায় মধ্যে চলে আসবো, এখানে চলে আসবো, এখানে আসে আমরা কি করবো, এখানে একটা বৃত্তচাপ, আবার এই বৃত্তচাপের মধ্যে চলে আসবো, এখানে একটা বৃত্তচাপ, তারপর উপরে একটা বৃত্তচাপ, তারপর এখান থেকে আর একটা বৃত্তচাপ। তুমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতেছো, হ্যাঁ। তো প্রথমে আমরা 90 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিই, তারপর আমরা কি করব, এই বিন্দুটা যোগ করে দিব। তো যোগ করে দিলাম। তারপরে দেখো এটা কি হয়ে গেছে, আমাদের 90 ডিগ্রি কোণ। তারপর আমরা কি করব, দেখো এই অংশটুকু থেকে এই অংশটুকু থেকে এই অংশটুকু, দেখছো এই অংশটুকু থেকে অংশটুকুর মাপ নিয়ে তুমি কি করবা, তুমি এটার এই দাগটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা এটার সমান সমান নিয়ে বা এটার বেশি নিয়ে তুমি একটা বৃত্তচাপ আঁকো। তো আমি ধরো এটার সমান সমানে নিলাম, সমান সমানে নিয়ে আমি কি করব, এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। তো এখনও আমাদের এটা 45 ডিগ্রি হয়ে যাবে। তো 67.5 ডিগ্রি আঁকতে হলে তোমাকে প্রথমে 90 ডিগ্রি তারপরে 45 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো আমরা এই বিন্দুটা যোগ করে দিব, শুধু যোগ করে দাও। তো দেখো যোগ করে দিলাম, তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেছে, এ কোনটা কত ডিগ্রি হয়ে গেছে, 45 ডিগ্রি। আচ্ছা, তো আমরা আঁকবো এখন কত ডিগ্রি, 67.5 ডিগ্রি। সেই জন্য তুমি কি করবা, দেখো দেখো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, হ্যাঁ এই অংশটুকু দেখছো, এই অংশটুকু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই অংশটুকুর কি করবো আমরা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ বা সমান সমান বা এটা বড়, এটা এই দাগটার ছোট নেওয়া যাবে না, এই দাগটার কম নেওয়া যাবে না, এটার অর্ধেকের বেশি বা সমান সমান, এই সমান সমান বা তোমার বেশি নিয়ে তুমি কি করবা, উপরে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে কি করবা, একটা বৃত্তচাপ আঁকবা। ওকে, প্রথমে এই জায়গা থেকে তারপর এই জায়গা থেকে। ওকে, আমরা দুইটা বৃত্তচাপ আঁকবো একে। তারপর দেখো দুইটা বিন্দু কি হয়েছে, মিলিত হয়েছে। দুইটা বৃত্তচাপ কি হয়েছে, একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই মিলিত বিন্দু আর এই বিন্দুটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। তো যোগ করে দাও, তুমি স্কেলটা দাগ দেওয়ার সময় কিন্তু বরাবর করে দাগগুলো দিতে হবে, তা না হলে কিন্তু তোমার এলোমেলো হয়ে যাবে নাম্বারগুলো, ডিগ্রিগুলো, হ্যাঁ। তো দেখো আমরা দাগ দিয়ে নিলাম, তারপর আমরা কি করব, শুধু এগুলোর নাম লিখে দিব। তাহলে দেখো এটাই হয়ে গেছে আমাদের 67.5 ডিগ্রি। এ থেকে এ অংশটুকু হচ্ছে আমাদের 67.5 ডিগ্রি। তো আমরা লিখে দিব এ ভি, তারপরে সি। তো আমরা লিখে দিব কোণ, এই কোণ, এই চিহ্নটাকে বলা হয় কোণ। তো এ ভি সি, এ ভি সি সমান সমান কত, 67.5 ডিগ্রি। তো দেখো এই অংশটুকু হচ্ছে তোমার কত 67.5 ডিগ্রি। তো দেখো এবার আমরা আঁকবো 105 ডিগ্রি কোণ। 105 ডিগ্রি কোণ আঁকার ক্ষেত্রে তুমি প্রথমে কি করবা, তোমার ইচ্ছে মতো যে কোনো একটা দাগ নিয়ে নাও, নিয়ে নিলাম আমরা। ওকে, তাহলে আমি কি বলছিলাম যে তোমার 45 ডিগ্রি, 75 ডিগ্রি, 67.5 ডিগ্রি, 105 ডিগ্রি সবগুলো আঁকার ক্ষেত্রে আগে আমাদের কি করতে হবে, এই 90 ডিগ্রি মিয়াকে আঁকতে হবে। তো দেখো আমরা কি করব, আবার 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখানে আমরা স্কেল কম্পাসটা দাগে শুরুতে বসে যে কোনো একটা পাক করে আমরা কি করব, একটা বৃত্তচাপ এঁকে নিব, আমাদের ইচ্ছা মতন যে কোনো একটা বৃত্তচাপ এঁকে নিব। ওকে, তারপর আমরা কি করব, এই দাগটা আবার এবার আমরা যে মাপ নিয়ে বৃত্তচাপ আঁকলাম এই মাপটা ঠিক রেখে আমরা কি করব, এখানে এসে আমরা কি করব, উপরে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ থেকে এবার এই বৃত্তচাপের মধ্যে চলে আসবো। তারপর এখান থেকে একটা বৃত্তচাপ, আবার উপরে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে উপরে আর একটা বৃত্তচাপ। তাহলে কি হয়েছে আমাদের, এবার আমরা বৃত্তচাপ দুইটাকে মিলিত করে দিব। এটা হচ্ছে তোমার কত ডিগ্রি কোণ অঙ্কন করলাম আমরা, এবার 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেছে। সো এবার আমরা কত ডিগ্রি কোণ অঙ্কন করবো, 105 ডিগ্রি কোণ। সেই জন্য দেখো তুমি কি করবা, এ দেখো এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, দেখছো এই অংশটুকুর আমরা এই দাগটার এই অংশটুকুর আমরা কি করব, তোমার অর্ধেকের বেশি বা এটা সমান সমান বা এটার থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই দাগটার অর্ধেকের বেশি এতটুকু নিতে পারো তুমি, বা এটা সমান সমান নিতে পারো বা এটার থেকে বেশি,
বেশি নিয়ে তুমি উপরে একটা বৃত্তচাপ বা এখান থেকে একটা বৃত্তচাপ তুমি অঙ্কন করবা। করার পর তুমি কি করবা, দেখো মিলিত হয়েছে দুইটা বৃত্তচাপ, কি হয়েছে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটা শুধু আমরা যোগ করে দিব। তো যোগ করে দাও তুমি। স্কেল যোগ করার সময় কিন্তু সাবধানে যোগ করবে যেন ভুল না হয়, হ্যাঁ। সো দাগগুলো যেন বরাবর হয়। সো দেখো তাহলে এটাই হয়ে গেছে আমাদের। দেখো এখান থেকে পুরো এই অংশটুকু হচ্ছে তোমার কত ডিগ্রি, 105 ডিগ্রি কোণ। সো আমরা শুধু এবার লিখে দিব এ, তারপর হচ্ছে তোমার ভি, তারপর হচ্ছে সি। তাহলে আমরা লিখব কোণ এ ভি সি সমান সমান কত, 105 ডিগ্রি কোণ। এই অংশটুকু হচ্ছে তোমার 105 ডিগ্রি কোণ। সো আশা করি সবাই এই কোণগুলো বুঝছো। আর আমি কিন্তু এখানে কলম ইউজ করছি, তুমি কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করে এগুলো আঁকতে হবে। আমি অঙ্কনের সুবিধার্থে আমি কিন্তু কলম ব্যবহার করছি। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।